আল্লাহ আপা মুরগির তো চাইতেও লাগবে দেন একা আচ্ছা দেরি হয়ে গেছে স্যার খাওয়াবো না আচ্ছা ঠিক আছে আপা আমি এখন মুরগির ইয়েটা পোড়াটা নিয়ে আসছি কি আর আমার বাপ মরে গেছে খালি পোড়া আর খালি ময়না করে আমি হলাম একটা ছোট পোড়া লাগি আমি বাপ আর দিও একটা দাম না করতে পারি না এটা একটা করে দিও এ বলো চাল খাবি দা তোর জন্য ছাইলে দিচ্ছি আমার বড় আমাকে বড় খাবার দিয়েছে এই আমারই বলো এই শেষ পোড়া দেখা শেষ জল খাইতে পুরাইতে পুরাইতে ওর সব কত লাগে ও তো মান আছে আপু আমার পছন্দ এই মাথা ব্যথা প্রতিদিন আমারও তো হয় এরকম করে লাগাইয়া দিতে আর আমি তো ওটা পড়াই দিই আমার তার আপু তাও তো যাই না এই পরে যাবে একটু পর ওয়েট করতে পারিস না এই মাথা কামড়ায় অনেক দিন কেটে যায়। উফ কে একটু পড়েছে আমি জামা কাপড়গুলো বার আমি একটু জল খেয়ে আল্লাহ আপু কি হয়েছে কি হয়েছে এই ডাক্তার কাছে এই কিসের ডাক্তার আমার কাছে একটা চেনা লোক আছে ওই যে কি জানি ভান্ডারি ও আমার ভাইয়া আমার একজন হইলো হয় ওকে আমি মামা বলি ও আসবে ওকে ফোন দাও মোবাইল দাও ও এই ডাক্তার কি শুধু ডক্টর এই ডাক্তার কি করে ইয়ে করবে আগের জমানে জানিস কি করতো আগের জমানে বাদ দাও এই আগের জমানে আমাদের মারা করেছে এই চুপ কর আমার কথা বলবি আমি বড় তুই তোরা আমার কথা শুনবি কিছু আমরা জানি না তোমার তো একবার দিয়ে সবার দেব হ্যালো মামা কিরে বাগনি কি হয়েছে আরে একটা সর্বনাশ হয়ে গেছে আমি তোমাকে বলছি কি এটা আচ্ছা আমি বুঝতে পেরেছি আমি আসতেছি দাঁড়াও কি মজা একটা তো ধান্দা পেয়ে গেছি হাত ছেড়ে করা যাবে না এবার সব টাকা আমার হাতে আপু ভান্ডারি তো এসে গেছে আমি এই ভান্ডারি বলিস কেন রে মামা বলতে পারিস না আচ্ছা ঠিক আছে আমি যা বলে নিয়ে আসছি আসুন আসসালামু আলাইকুম মামা এই নাস্তা তৈরি করো আচ্ছা ঠিক আছে ওনার চিকিৎসাটা তৈরি করে নিন আরে ওনার কেন বললাম ও তো আমার ছোট বোন ওর একটাই চিকিৎসাটা করুন আচ্ছা এই ধরেন আপনি নাস্তা খেয়ে নিন আল্লাহু 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 এর মাথার মধ্যে অনেক সমস্যা হয়েছে অনেক টাকা লাগবে আমি দিব আপনি দিন বলেছেন আগের দিন ওই দিন দেখা হয়েছে আপনি যদি বলেছেন ওই যে সূরাটা পড়িয়ে দিন অমাকারো ওটা আমি প্রত্যেকটা দিন পড়াই দিই তারপরে জান আপনি একটু পড়াই দেন না হাতের পায়ে পড়াই দেন না বাবারে এবার আমি কি করব আমি তো পারি না থাক আবল তাবল পড়াই দে আচ্ছা ঠিক আছে পড়াই দিন আচ্ছা তাড়াতাড়ি পড়াই দেন 10,000 টাকা হয়েছে 10,000 টাকা দেন তাহলে আমার কোট কেন চোখ মেলছে না বলুন না একটু পরে আচ্ছা আমি টাকা দিচ্ছি আচ্ছা থ্যাংক ইউ ওয়েলকাম আচ্ছা ঠিক আছে আমার বোন আজকে আমি যাই টাটা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আজকে 10,000 কালকে 20,000 এরপরে 30,000 তারপর তো আমি কোটি হয়ে যাব তাইয়া চোখ তোমাকে বলেছি ডাক্তার দেখাইতে আচ্ছা ডক্টর ভাত দে আমার তাইয়া তুই বলে আপনারা কি আমার মনে আমার আবার চোখ খুলতেছে তাইয়া চোখ তাইয়া এখানে কেন আমি কেন এসেছি আমি
কোথায়? এখানে আপুর কাছে আমি পড়বো। আপু কাঁদিস না বোন, কাঁদিস না। এভাবে এই লোকটা এদেরকে ফকির করে দেয় এবং মেয়েটার মাথার সমস্যা আরো বাড়িয়ে দেয়। তারপর কি হয় তোমরা দেখতে থাকো। এই বান্ডা এগুলো করে তো আমার সব টাকা ফকির হয়ে গেছে। আমি এবার আমার বোনকে লোভে পড়ে তো আমার বোনটা শেষ একেবারে। আমি এখন ফকির হয়ে গেছে। তোমাকে বলেছি ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার দেখাচ্ছি, তুমি শুনো না। এবার লোভে পড়ে দেখো, এবার ডক্টর দেখাতে হবে আমার বোনটাকে। চল উঠা, আস্তে আস্তে হাঁটো। ডাক্তার আমার বোনটাকে একটু দেখতে দাও। আচ্ছা দেখে ওকে শোয়ান। ও তোমার একটু একটা রোগ হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি সবকিছু খুলে বলছি। ওষুধ খেতে দেবেনি। আমি আর তাদের প্রবলেম বুঝতে গেছি, আমি পুলিশকে ফোন দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করুন। আমি ওরও চেক আপ করে দিব। ভালো হয়েছে স্যার, আমি যদি আগে যদি আপনার কাছে আনতাম না হলে এরকম। আমি বলেছি ডাক্তারের কাছে না, ডাক্তার আমার ছোট বোন, আর আমি বলেছি ডাক্তারের কাছে না, তুমি শুনো না। আরে আমি তো জানতাম না রে। সকল এই তোমার বোনের চোখ মেলেছে, দেখছেন? আমার আল্লাহ, আমার বোন জানি তোমার কাছে তোমাকে। তারপর একে ধরে জেলে দেওয়া হয়েছে। এই গল্পের মানে বুঝায় যে বেশি কিপটমি করতে গেলে বেশি টাকা খরচ হয়, এই গল্পে বুঝিয়েছে। এখানে একটা মেয়েকে কম দামে চিকিৎসা করার কারণে এখন তার একদম গরিবে হয়ে গেছে, একদম ফকির হয়ে গেছে যে একটা মানে কম দামে চিকিৎসা করাতে গিয়ে। এবং একটা বান্ডারি যে এত খারাপ হতে পারে আমরা কোনোদিন ভাবতে পারিনি। তাই এই গল্পের মানে তাই আমার মতন এত ভুল করবেন না, তাই কিছু হলে ডাক্তারের কাছে যাবেন আপনি না। সবাই